আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি তিনি পার্লামেন্টে কোরআনের আইন পাস করার জন্য জোর দাবি জানিয়েছেন। মানব রচিত আইন কবর দিয়ে। এটাই বাস্তবতা। কারণ গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের আইনের বিকল্প নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। অর্থাৎ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির উপর আল্লাহর আইনই চলবে। যিনি মোবাইল বানিয়েছেন তার আইনই কিন্তু চলে। অর্থাৎ তার দিক নির্দেশনায় মোবাইল পরিচালনা করা হয়। যিনি গাড়ি বানিয়েছেন তার আইনই চলে। অর্থাৎ তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে গাড়ি ড্রাইভ করা হয়, চালানো হয়। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। সেই মানুষ কেমনে চলবে এর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিন-নাস। এই কোরআন হচ্ছে মানুষের দিক নির্দেশনা। অর্থাৎ এই কোরআনই মানুষকে দিক নির্দেশনা দিবে। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে তারই অনুসরণ করো, সেটাকে মেনে নাও। সে আইনকে, সে বিধানকে মেনে নাও। এছাড়া অন্য কারো আইন মেনে নিও না। অন্য কারো দেখানো পথে চলো না। আল্লাহ রব্বুল আলামিনের এই কড়া হুঁশিয়ারির পর একজন মুসলমান কি করে অন্য আইন মানতে পারে, অন্য বিধান মানতে পারে, অন্য হুকুম মানতে পারে? এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের ভেতরে বলেছেন, কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। তাই আসুন আমরা সবাই পার্লামেন্টে কোরআনের আইন পাস যাতে হয় এ ব্যাপারে আমরা জোর দাবি জানাই। দেশের মানুষ, এ কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।